ব্যান্ডউইথ কি? ভূমিকা। তথ্যের স্রোত যখন চলে, একে ধারণ করে যে পথ, তার পরিমাণই ব্যান্ডউইথ, তথ্য প্রবাহের কথার মতো। মূল আলোচনা। ব্যান্ডউইথ হল নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু তথ্য পাঠানো যায় একটি লাইনে, এক ঝটিতে। এটি মাপা হয় বিপিএস, বিটস পার সেকেন্ড এ, যেখানে পরিমাপ বোঝায় কত ডেটা গেল রসে। উপসংহার। তথ্যের গতি যত বেশি, ব্যান্ডউইথ তত চওড়া হয়। তাই ইন্টারনেটের তেজ বুঝে ব্যান্ডউইথ বোঝা যায়। ট্রান্সমিশন মিডিয়া বলতে কি বোঝায়? ভূমিকা। তথ্য যে পথে চলে দলে, তারই নাম ট্রান্সমিশন মিডিয়া। তারে বা বেতারে তথ্য ছুটে চলে, চিরন্তন এক উপাধি। মূল আলোচনা। এটি হলো সেই মাধ্যম, যেখানে ডেটা পথ খোঁজে। ওয়্যার্ড বা ওয়্যারলেস হতে পারে, সবার চোখে। উদাহরণ: কোঅ্যাক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, বা ওয়্যারলেস তরঙ্গ। তথ্য চালায় এগুলোই, নিরবধি ছন্দ। উপসংহার। কমিউনিকেশনের মেরুদণ্ড ট্রান্সমিশন মিডিয়া হয়। তাই এটি ছাড়া ডেটা যাত্রা অসম্পূর্ণই রয়। রাউটার এর কাজ কি? ভূমিকা। রাউটার মানে ইন্টারনেটের পথচালক, এক জাদুকর। তথ্য কোন পথে যাবে, ঠিক করে তার সূত্রধর। মূল আলোচনা। এটি আইপি ঠিকানা দেখে পথনির্দেশ দেয়। কোথা থেকে কোথায় যাবে, তথ্য ঠিকঠাক বয়ে। এটি বিভিন্ন নেটওয়ার্কের মাঝে সংযোগ আনে। আর ফায়ারওয়ালের মতো নিরাপত্তাও মানে। উপসংহার। রাউটার না থাকলে, তথ্য হবে বিভ্রান্ত। তাই এটি ডেটা যাত্রার বিশ্বস্ত সহচরান্ত। প্রোটোকল বলতে কি বোঝায়? ভূমিকা। কম্পিউটার কথা বলে নিয়মের ভাষায়। এই নিয়মই প্রোটোকল, তথ্যের বাহনে ভাষায়। মূল আলোচনা। প্রোটোকল হলো কমিউনিকেশনের নিয়ম বা পদ্ধতি, যার মাধ্যমে ডেটা আদান-প্রদান চলে গতি। উদাহরণ: এইচটিটিপি, এফটিপি প্রভৃতি। সবকটাই চালায় ইন্টারনেটের গতিমতি। উপসংহার। প্রোটোকল ছাড়া কম্পিউটার বোঝে না কথা। তাই এই নিয়ম দিয়েই চলে তথ্যের বহতা। আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? ভূমিকা। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের ঠিকানা। যেমন বাড়ির ঠিকানা ছাড়া কেউ খুঁজে না মানা। মূল আলোচনা। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এটি একটি ইউনিক নম্বর, যা দেয় নেটওয়ার্ক অ্যাক্সেস। দুটি রূপে দেখা যায়, IPv4 ও IPv6। এগুলো ছাড়া নেট জগতে হবে না মিক্স। উপসংহার। প্রতিটি যন্ত্রের আলাদা পরিচয়ই আইপি দেয়। তাই এটি ইন্টারনেটের প্রাণ, যন্ত্র জগৎ চেনে এই ছেয়ে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি? ভূমিকা। যখন সব যন্ত্র সমান, কেউ কারো মালিক নয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তখনই প্রকট হয়। মূল আলোচনা। এখানে প্রতিটি কম্পিউটার একে অন্যের সমান। সবাই তথ্য ভাগ করে, নেই কোনো প্রধান। এটি ছোট নেটওয়ার্কে ভালো চলে। যেমন বাড়ি বা ছোট অফিসে, সহজে বলে। উপসংহার। প্রতিটি যন্ত্রই বন্ধু, সমান দায়িত্ব পায়। পিয়ার টু পিয়ার তাই সহজ, আত্মনির্ভরতায়। সাইবার বুলিয়িং বলতে কি বোঝায়? ভূমিকা। নির্যাতন যখন চলে ভার্চুয়াল জগতে, তখনই জন্ম নেয় সাইবার বুলিয়িং অর্থে। মূল আলোচনা। এটি হলো ডিজিটাল মাধ্যমে কাউকে হেয় করা, অপমান, হুমকি বা ভীতি ছড়ানো জ্বালা। ফেসবুক, ইমেইল বা মেসেজে ঘটে এটি। শিশুরা এতে বিপদে পড়ে, হারায় মানসিক গতি। উপসংহার। নেট দুনিয়া হোক নিরাপদ, বন্ধ হোক এই ব্যথা। সাইবার বুলিয়িং থেকে রক্ষা করুক সচেতনতাই প্রথা। ফায়ারওয়ালস এর কাজ কি? ভূমিকা। ফায়ারওয়ালস হলো এক সুরক্ষা দেয়াল। কম্পিউটার রাখে নিরাপদ, দূর করে জাল। মূল আলোচনা। এটি মুছে দেয় সন্দেহজনক ডেটা প্রবাহ। বাইরে থেকে ঢোকে না ভাইরাসের বাহ। এটি অ্যাক্সেস কন্ট্রোল দেয়, কে ঢুকবে কে নয়। সেই নিয়ম ফায়ারওয়ালসই প্রয়োগ করে রয়। উপসংহার। নেট নিরাপত্তার সাথী, ফায়ারওয়ালসই পায় স্থান।
হ্যাকার ঠেকাতে এর দান সত্যিই মহান। ভিপিএন কি? ভূমিকা। গোপন পথে নেট ঘুরে যখন যায়, ভিপিএন তখন ছায়ায় কাজ করাই। মূল আলোচনা। ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি তথ্য পাঠায় নিরাপদ টানেলে, স্মার্টওয়ার্ক। এটি আইপি লুকায়, গোপনতা বজায় রাখে। অন্য দেশেও দেখায়, আপনি অন্যখানে থাকেন যেন রেখে। উপসংহার। নিরাপদ সংযোগ চাইলে শ্রেষ্ঠ। তথ্য যাক চুপি চুপি, গোপনতা হোক বেশ। আইওটি বলতে কি বোঝায়? ভূমিকা। যখন যন্ত্র কথা বলে ইন্টারনেটের সুরে, আইওটি তখন নতুন জগৎ তুলে। মূল আলোচনা। আইওটি মানে ইন্টারনেট অফ থিংস। জিনিসপত্র যুক্ত হয় নেটের উইংস। উদাহরণ, স্মার্ট ঘড়ি, স্মার্ট হোম, গাড়ির সেন্সর। নেটের সাথে মিলেই চলে, দ্রুততার উৎসর। উপসংহার। আইওটি খুলে দিয়েছে যন্ত্রের দরজা। ডিজিটাল দুনিয়া তাই আজ সত্যি মুক্ত সাজা। ড্যাশ ড্যাশ ড্যাশ। খ বিভাগ প্রশ্ন 11-20, মান 20। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটিতে থাকবে কাব্যিক অথচ তথ্যপূর্ণ ব্যাখ্যা। ড্যাশ ড্যাশ ড্যাশ। 11। ডেটা কমিউনিকেশন সিস্টেম এর ব্লক ডায়াগ্রাম আঁকো। উত্তর ছবির অনুপস্থিতিতে লেখায় ব্যাখ্যা। একটি ডেটা যোগাযোগ ব্যবস্থার মৌলিক অঙ্গগুলো নিচে বর্ণিত। 1. মেসেজ, প্রেরিত তথ্য বা বার্তা। 2. সেন্ডার, বার্তা প্রেরণকারী যন্ত্র। 3. ট্রান্সমিটার, সংকেত রূপান্তর করে। 4. ট্রান্সমিশন মিডিয়াম, বার্তার বাহক। 5. রিসিভার, সংকেত গ্রহণকারী। 6. ডেস্টিনেশন, বার্তা গ্রহীতা। নিমনক। এম সমান মেসেজ, এস সমান সেন্ডার, টি সমান ট্রান্সমিটার, টি সমান ট্রান্সমিশন মিডিয়াম, আর সমান রিসিভার, ডি সমান ডেস্টিনেশন। ড্যাশ ড্যাশ ড্যাশ। 12। মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায়? মাইক্রোওয়েভ কমিউনিকেশন হল তারবিহীন প্রযুক্তি, যেখানে উচ্চ ফ্রিকোয়েন্সিতে ডেটা চলে, দূরত্ব হয় নিকটাত্মীয় বা দূর। এটি 30 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত কাজ করে। টিভি, মোবাইল ও স্যাটেলাইটে এই প্রযুক্তির ছড়াছড়ি। ড্যাশ ড্যাশ ড্যাশ। 13। কম্পিউটার নেটওয়ার্ক এর সুবিধাগুলো লেখো। কম্পিউটার নেটওয়ার্কে আছে উপকার 10 দিক। তথ্য বিনিময়, সাশ্রয়, মুদ্রণ, সব হয় অনায়াসে ঠিক। দ্রুত তথ্য বিনিময়। রিসোর্স শেয়ারিং, প্রিন্টার, সফটওয়্যার, ইমেইল, ভিডিও কল। সেন্ট্রাল ডেটা ব্যবস্থাপনা। নিরাপত্তা নিয়ন্ত্রণ সহজ। খরচ কম। নিমনক। SHAREIT। এস সমান স্পিড, এইচ সমান হার্ডওয়্যার শেয়ারিং, এ সমান অ্যাক্সেস টু ফাইলস, আর সমান রিসোর্স সেভিং, ই সমান ইমেল, আই সমান ইনফরমেশন ফ্লো, টি সমান টাইম সেভিং। ড্যাশ ড্যাশ ড্যাশ। 14। IPv4 ও IPv6 বলতে কি বোঝায়? IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, 32 বিট ঠিকানা। 4টি অক্টেট, ডট দিয়ে আলাদা। IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, 128 বিট, বিশাল স্থান। আধুনিক যুগে উপযোগী, গতি, নিরাপত্তায় হান। IPv4 যেমন 192.168.0.1। IPv6 যেমন 2001.0 DB 8.8.3, 0000, 0000, 8.2e, 0370, 7334। ড্যাশ ড্যাশ ড্যাশ। 15। ওয়েব সিকিউরিটি সম্পর্কে লেখো। ওয়েব সিকিউরিটি মানে অনলাইন নিরাপত্তার বর্ম। ডেটা, ব্যবহারকারী, সবকিছুকে রক্ষা করে ভয়হীন কর্ম। SSL TLS এনক্রিপশন, ফায়ারওয়াল, ক্যাপচার, অথেন্টিকেশন ও অ্যান্টিভাইরাস সুরক্ষা। ড্যাশ ড্যাশ ড্যাশ। 16। আইওটি সিস্টেম এর ওয়ার্কিং প্রিন্সিপল লেখো। আইওটি এর কাজ সেন্সর দিয়ে তথ্য ধরা, গেটওয়ের মাধ্যমে ক্লাউডে পাঠায় তা।
সেন্সর সংগ্রহ করে তথ্য। মাইক্রোকন্ট্রোলার তা প্রক্রিয়া করে। ক্লাউডে পাঠায়, বিশ্লেষণ হয়। মোবাইল অ্যাপে ফলাফল দেখা যায়। নিমোনক, এসসিএপি। এস সমান সেন্সর, সি সমান কন্ট্রোলার, এ সমান অ্যানালাইসিস, পি সমান প্রেজেন্টেশন। ড্যাশ 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 17 ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে লেখো। ক্রিপ্টোগ্রাফি মানে তথ্য গোপন রাখা। এনক্রিপশন ও ডিক্রিপশনের মাধ্যমে দেখা না, শুধু বলা। এনশিয়েন্ট সেজা সাইফার থেকে শুরু। বর্তমানে এস আর এস এ দে সবই আধুনিক অঙ্কে গাথা। ড্যাশ 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 18 কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন অ্যাটাকস সম্পর্কে লেখো। নেটওয়ার্কে হানার বহু রূপ, যাকে বলে অ্যাটাক। তথ্য চুরি, সিস্টেম ভাঙন, রক্ষা করতে চাই ট্যাকটিক। ফিশিং, ম্যালওয়্যার, ডিডিওএস, এমআইটিএম, ম্যান ইন দ্য মিডল। স্পুফিং, ড্যাশ 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 19 ওয়াইফাই ও ব্লুটুথের ব্যবহার লেখো। ওয়াইফাই, ইন্টারনেট সংযোগ, তার ছাড়াই। ল্যাপটপ, মোবাইলে ফ্রিলি চলে ভাই ভাই। ব্লুটুথ, স্বল্প দূরত্বে ফাইল আদান প্রদান। হেডফোন, মাউস, স্পিকার চালায় বানান। ড্যাশ 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 20 মাল্টিপ্লেক্সিং ও দ্য মাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝায়? মাল্টিপ্লেক্সিং হলো একত্রে বহু ডেটা এক লাইনে পাঠানো। দ্য মাল্টিপ্লেক্সিং মানে তা আলাদা করা, ঠিক পথে ঠাঁই দেওয়া। উদাহরণ, টিভি চ্যানেলের কেবল সিগন্যাল। নিমোনক, এমডি। এম সমান মেনি ইন ওয়ান, ডি সমান ডিভাইড অ্যাগেন। গ বিভাগ প্রশ্ন 21-26, প্রতিটি মান 6 সমান মোট 30। প্রথম প্রশ্ন 21। কমিউনিকেশন মোডস সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর। ভূমিকা, মানুষ যখন প্রথম গুহার দেয়ালে ছবি আঁকল, সেই দিনই কমিউনিকেশনের ইতিহাস লেখা হলো। আজকের প্রযুক্তির পৃথিবীতে কমিউনিকেশনের ধরন ও পদ্ধতি হয়ে গেছে অনেক বর্ণিল, চিত্রবিচিত্রা। কমিউনিকেশন মোডস বলতে বোঝায় তথ্য বিনিময়ের ধরন, যা নির্ধারণ করে তথ্য কোন পথে যাবে, কত দিক দিয়ে, কোন গমন। সংজ্ঞা, কমিউনিকেশন মোড বলতে তথ্য প্রেরণ ও গ্রহণের সেই প্রক্রিয়াকে বোঝায়, যা নির্ধারণ করে তথ্য কোন দিকে, কিভাবে ও কখন যাবে ঠিকঠাক ভাবনায়। কমিউনিকেশন মোডস এর প্রধান প্রকারভেদ। 1. সিমপ্লেক্স মোড, একমুখী যোগাযোগ। একদিকে প্রবাহ, অন্যদিকে নীরবতা। উদাহরণ, টিভি, রেডিও, মনিটর। নিমোনক, এস সমান সিঙ্গল ডিরেকশন। 2. হাফ ডুপ্লেক্স মোড, আধা দিকীয় যোগাযোগ। একসাথে নয়, পালা করে চলে বার্তা। উদাহরণ, ওয়াকিটকি, পুরনো রেডিও। নিমোনক, এইচ সমান হোল্ড অ্যান্ড টক। 3. ফুল ডুপ্লেক্স মোড, পূর্ণ দিকীয় যোগাযোগ। একসাথে কথা ও শ্রবণ, উভয় পথে তথ্য প্রবাহ। উদাহরণ, মোবাইল ফোন, ইন্টারনেট কল। নিমোনক, এফ সমান ফ্রি ফ্লোর। উন্নত শ্রেণীবিন্যাস অনুযায়ী মোডস। 1. অ্যানালগ ভিএস ডিজিটাল কমিউনিকেশন। অ্যানালগ, তরঙ্গাকারে প্রবাহ। ডিজিটাল, বিট রূপে, 0 আর 1 তথ্যের বাহন। 2. সিঙ্ক্রোনাস ভিএস এসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস, একই সময়, ঘড়ি মেনে। এসিঙ্ক্রোনাস, আলাদা সময়ে, প্রেরকের নিজস্ব ছন্দে। 3. সিরিয়াল ভিএস প্যারালাল। সিরিয়াল, একে একে ডেটা যায়। প্যারালাল, একাধিক বিট একসাথে বাহিরে ছায়া। কমিউনিকেশন মোডের গুরুত্ব নির্ধারণ করে গতি ও মান। কোথায় কোন প্রযুক্তি উপযুক্ত, তা বলে যান। ব্যান্ডউইডথ খরচের হিসেব। সঠিক মোড ছাড়া সংযোগে আসে বিপর্যয় নিঃসন্দেহ। স্মরণে রাখতে সাহায্যকারী নিমোনক। এম সমান মোড টাইপস। ও সমান ওয়ান ওয়ে সিমপ্লেক্স। ডি সমান ডুপ্লেক্স, হাফ এবং ফুল। ই সমান ইলেকট্রনিক, অ্যানালগ ডিজিটাল। এফ সমান ফ্লো, সিরিয়াল প্যারালাল। এ সমান এসিঙ্ক্রোনাস। এস সমান সিঙ্ক্রোনাস।
টি সমান ট্রান্সমিশন টাইপ। উপসংহার, কমিউনিকেশনের মোড নয় শুধু পদ্ধতির ভিন্নতা। এ এক ভাষার প্রাণ, প্রযুক্তির সত্তা। সহজ, জটিল, কিংবা তড়িৎ। প্রতিটি মোড প্রযুক্তির চাবিকাঠি, আমাদের জীবনের গতি নির্ধারিত। 22. এসিনক্রোনাস কমিউনিকেশন টেকনিক্স সম্পর্কে বিস্তারিত লেখো। ভূমিকা, যেখানে সময়ের ছন্দে ছন্দ না মেলে, তবুও তথ্য চলে যায় গন্তব্যে বেলেগ। এসিনক্রোনাস কমিউনিকেশন এক বিশেষ ধারা। প্রেরক গ্রহীতার সময় মেলে না, তবুও চলে তথ্যের ধারা। সংজ্ঞা, এসিনক্রোনাস কমিউনিকেশন হলো এমন এক পদ্ধতি, যেখানে প্রেরক ও গ্রহীতা একসাথে সক্রিয় না থেকেও তথ্য আদান প্রদান করে সুনির্দিষ্ট নীতিতে। এখানে তথ্য প্রেরণের সময় নির্দিষ্ট হয় না, বরং স্বাধীনভাবে ঘটে। এসিনক্রোনাস শব্দটি এসেছে না এবং সিনক্রোনাস সমকালীন থেকে, যার মানে একই সময়ে নয়। এসিনক্রোনাস কমিউনিকেশন এর বৈশিষ্ট্যসমূহ: সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলে, আলাদা সময়ে প্রেরণ ও গ্রহণ, তথ্য সংরক্ষণ করে পরে পাঠানো বা গ্রহণ করা যায়, দেরিতে প্রতিক্রিয়া এলেও চলে কাজের গতি। এসিনক্রোনাস কমিউনিকেশন এর উদাহরণসমূহ: ইমেল, সময়মতো লেখা হয়, পরে পরে নেওয়া যায়। এসএমএস, টেক্সট মেসেজ পাঠানো আর পড়া একসাথে না হলেও চলে। ফোরাম পোস্ট, প্রশ্ন লিখে রাখা হয়, উত্তর আসে পরে। ভিডিও লেকচার, শিক্ষক ভিডিও দেন, ছাত্র পড়েন সুবিধামতো সময়ে। ভয়েস মেসেজ, রেকর্ড করে পাঠানো হয়, পরে শোনা যায়। অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন, নির্ধারিত সময়ের মধ্যে জমা, কিন্তু সাথে সাথেই প্রতিক্রিয়া নয়। এসিনক্রোনাস কমিউনিকেশন টেকনিক্সের ধরন: 1. বাফারিং সিস্টেম, তথ্য জমা থাকে ও পরে পাঠানো হয়, যেমন মেইলে ড্রাফট করে রাখা। 2. স্টো অ্যান্ড ফরওয়ার্ড, তথ্য প্রথমে সংরক্ষণ হয়, তারপর ধাপে ধাপে গন্তব্যে পৌঁছায়। 3. প্যাকেট সুইচিং, তথ্য ছোট ছোট প্যাকেটে ভাগ হয়, যার ফলে একসাথে আসা বাধ্যতামূলক নয়। 4. কিউ বেসড সিস্টেম, তথ্য একটি কিউ বা সারিতে জমা থাকে, এবং পরে প্রসেস হয়। স্মরণে রাখার সহজ উপায়: নিমনক। ই সমান ইমেল, এম সমান মেসেজিং, এ সমান এসিনক্রোনাস নেচার, আই সমান ইন্ডিপেন্ডেন্ট টাইমিং, এল সমান লেকচার রেকর্ডিংস, এস সমান স্টো অ্যান্ড ফরওয়ার্ড, এ সমান অ্যাসাইনমেন্ট আপলোডস, ভি সমান ভয়েস নোটস, ই সমান এভেন্চুয়াল প্রসেসিং। বাংলা অর্থ: মানে মেইল ও সংরক্ষিত পদ্ধতিতে তথ্য আদান প্রদান। গুরুত্ব ও ব্যবহার: রিমোট কাজের ক্ষেত্রে অপরিহার্য, সময় ব্যবস্থাপনায় নমনীয়তা, কম ব্যান্ডউইডথে কার্যকর, শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। উপসংহার, যেখানে সময়ের সাথে তাল না মেলে, তবুও তথ্য নির্ভুলভাবে চলে, এসিনক্রোনাস কমিউনিকেশন এক স্বাধীন ধারার দিশা, যা প্রযুক্তিকে দিয়েছে সময়জয়ী ভাষা। 23. কোঅ্যাক্সিয়াল কেবলের গঠন ও কাজ লেখো। ভূমিকা, যখন তথ্য প্রবাহের জন্য নির্ভরযোগ্য মাধ্যম প্রয়োজন পড়ে, তখন কোঅ্যাক্সিয়াল কেবল আমাদের সেই নির্ভরতাকে ধরে। টেলিভিশন থেকে ইন্টারনেট, সিসিটিভি থেকে কেবল মোডেম, প্রযুক্তির গায়ে জড়িয়ে থাকা এই কেবল আমাদের অবিচ্ছেদ্য সঙ্গ। কোঅ্যাক্সিয়াল কেবল এর সংজ্ঞা: কোঅ্যাক্সিয়াল কেবল বা সংক্ষেপে কোক্স কেবল হল একটি বৈদ্যুতিক কেবল, যার কেন্দ্রীয় কন্ডাক্টরকে ঘিরে থাকে নিরোধক, কন্ডাকটিভ শিল্ড এবং বাইরের কভার, যা ডেটা বা সিগন্যালকে বাধাহীনভাবে এবং নয়েজ রোধী উপায়ে পরিবহন করে। কোঅ্যাক্সিয়াল শব্দটি এসেছে কো, একসাথে, এবং অ্যাক্সেস, অক্ষ থেকে, যার মানে একই অক্ষ বরাবর বহু স্তরের গঠন। কোঅ্যাক্সিয়াল কেবলের গঠন: কোঅ্যাক্সিয়াল কেবল সাধারণত নিচের অংশগুলো দিয়ে তৈরি হয়। 1. সেন্টার কন্ডাক্টর, কেন্দ্রীয় পরিবাহক।
তামা কপার বা তামা আবৃত স্টিলের তার, যেখানে সিগন্যাল চলাচল করে। 2. ডাইইলেকট্রিক ইনসুলেটর নিরোধক স্তর, কেন্দ্রীয় পরিবাহক ও বাইরের পরিবাহকের মাঝে বৈদ্যুতিক বিচ্ছিন্নতা তৈরি করে। 3. আউটার কন্ডাক্টর শিল্ড বা ব্রেইডেড ওয়্যার, সাধারণত অ্যালুমিনিয়াম বা কপার ব্রেইড, বাইরের ইলেক্ট্রোম্যাগনেটিক নয়েজ প্রতিরোধ করে। 4. প্রোটেক্টিভ জ্যাকেট বহিরাবরণ, সাধারণত প্লাস্টিক, পুরো কেবলকে যান্ত্রিক ক্ষতি থেকে রক্ষা করে। কোঅ্যাক্সিয়াল কেবলের কাজ: তথ্য পরিবহন, ডেটা ট্রান্সমিশন, উচ্চ ফ্রিকোয়েন্সিতে অডিও, ভিডিও ও ইন্টারনেট সিগন্যাল পাঠানো। নয়েজ রোধ, বাইরের ইলেক্ট্রোম্যাগনেটিক বাধা থেকে রক্ষা করে। দীর্ঘ দূরত্বে স্থিতিশীল ট্রান্সমিশন, তুলনামূলক কম সিগন্যাল ক্ষতির মাধ্যমে দূরত্ব অতিক্রম। অনেক কাজে বহুল ব্যবহৃত: টিভি, রেডিও, ইন্টারনেট, সিসিটিভি। স্মরণে রাখার সহজ পদ্ধতি: নিমোনাক কেবল। সি সমান সেন্টার কন্ডাক্টর মধ্য পরিবাহক। এ সমান অ্যাবজর্বার লেয়ার নিরোধক স্তর। বি সমান ব্রেডেড শিল্ড নয়েজ রোধক আবরণ। এল সমান লং ডিস্টেন্স কেপেবল দূরপাল্লার ক্ষমতা। ই সমান এক্সটার্নাল জ্যাকেট বাহ্যিক প্রতিরক্ষা। বাংলা অর্থে কেবল অর্থ কেবল, যার মধ্যে কেন্দ্র, নিরোধক, ব্রেইড, দূরগামিতা ও আবরণ সবই রয়েছে। কোঅ্যাক্সিয়াল কেবলের ব্যবহার: কেবল টিভি, ইন্টারনেট ব্রডব্যান্ড, সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল রেডিও, সিএটিভি ট্রান্সমিশন, স্যাটেলাইট কমিউনিকেশন। উপসংহার: এক অক্ষের নিচে বহু স্তরের সাজানো কাহিনী। তথ্যের ধারা বইয়ে দেয় কোঅ্যাক্সিয়ালের জাদুস্বপ্নিনী, যেখানে নির্ভরতা আর পরিষ্কার সিগন্যালের প্রয়োজন, সেখানে কোঅ্যাক্সিয়াল কেবল দেয় তথ্য প্রবাহের দৃঢ় সমাধান। 24. নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত লেখো। ভূমিকা: নেটওয়ার্ক মানে যখন অনেক কম্পিউটারের বন্ধন, তখন তাদের সংযোগের রূপই বলে দেয় টপোলজির বন্ধন। তথ্য কখন কোন পথে যাবে, কোনটি হবে দ্রুত, তা নির্ভর করে নেটওয়ার্কের গঠনরূপের উপরই একান্তরূপে। সংজ্ঞা: নেটওয়ার্ক টপোলজি হল এমন একটি গঠন বা ছক, যার মাধ্যমে নির্ধারিত হয় নেটওয়ার্কের সকল যন্ত্র, নোড কিভাবে যুক্ত। এটি নির্দেশ করে কে কার সাথে সংযুক্ত, ডেটা কিভাবে প্রবাহিত হয়, এবং সমস্যায় কাকে প্রথমে দেখতে হয়। টপোলজি শব্দটি এসেছে গ্রিক টোপোস স্থান এবং লোগোস অর্থ থেকে, যার অর্থ সংযুক্তির স্থানিক গঠন। প্রধান নেটওয়ার্ক টপোলজি এর প্রকারভেদ: 1. বাস টপোলজি, একটি মাত্র কেবল বা ব্যাকবোন, তাতে সব ডিভাইস যুক্ত। সবচেয়ে সহজ এবং খরচ কম, তবে এক জায়গায় সমস্যা হলে সব ডিভাইসে প্রভাব পড়ে। 2. স্টার টপোলজি, একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে প্রত্যেক নোড যুক্ত। সমস্যা হলে শুধুমাত্র একটি ডিভাইস ব্যর্থ হয়। ব্যবস্থাপনায় সহজ, কিন্তু হাব ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক অচল। 3. রিং টপোলজি, ডিভাইসগুলো একে অপরের সাথে রিং আকারে যুক্ত। ডেটা একটি নির্দিষ্ট দিকে ঘুরে চলে। এক নোডে সমস্যা হলে পুরো রিং ব্যাহত হতে পারে। 4. মেশ টপোলজি, প্রতিটি নোড অন্য সব নোড এর সাথে যুক্ত। দুর্দান্ত নিরাপত্তা ও বিকল্প পথের সুবিধা। অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। 5. ট্রি টপোলজি, স্টার ও বাসের সংমিশ্রণ। ধাপে ধাপে হায়ারার্কিক্যাল সংযোগ, বড় নেটওয়ার্কের জন্য উপযোগী। 6. হাইব্রিড টপোলজি, একাধিক টপোলজি একত্রে, যেমন স্টার রিং বা স্টার বাস। নমনীয় এবং কার্যকর, তবে জটিল। নিমোনাক স্মরণে রাখার কৌশল: নিমোনাক BRIGHTSHM, বাস, রিং, ইন্টারনেট, গ্রিড, হাইব্রিড, ট্রি, সিম্পল হেল্পফুল নিমোনাক। বি সমান বাস, আর সমান রিং, আই সমান ইন্টারনেট মেশ।
G সমান গ্রিড মেশ, H সমান হাইব্রিড, T সমান ট্রি, S সমান স্টার, H সমান হায়ারার্কিক্যাল, M সমান মিক্সড। বাংলা অর্থে BRIGHTSHM মানে টপোলজির উজ্জ্বল রূপ, বাস থেকে মেশ পর্যন্ত সব গঠন স্মরণে রাখা সহজ। নেটওয়ার্ক টপোলজি এর গুরুত্ব, ডেটার গতি ও নিরাপত্তা নির্ধারণ করে, সমস্যা নির্ণয় সহজ হয়, নেটওয়ার্ক সম্প্রসারণের রূপরেখা দেয়, ব্যয় নির্ধারণেও ভূমিকা রাখে। ব্যবহারিক প্রয়োগ, অফিস নেটওয়ার্কে স্টার টপোলজি, ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠানে ট্রি টপোলজি, ইন্টারনেট ব্যাকবোনে মেশ টপোলজি, ছোট ব্যবসায়িক ক্ষেত্রে বাস টপোলজি। উপসংহার, যেখানে সংযোগের খেলায় ছক কষা হয়, সেখানে টপোলজি আমাদের পথ দেখায়। তথ্যের গতিপথ, ব্যর্থতার সম্ভাবনা, সবই নির্ভর করে এই নেটওয়ার্কের ছন্দময় রচনায়। 25. আইসিটি এর এথিক্স সম্পর্কে বিস্তারিত লেখো। ভূমিকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু এ প্রযুক্তির ব্যবহার যেন মানবতা ভুলে না যায়, সেইখানে নৈতিকতা হয়ে দাঁড়ায় প্রধান সঙ্গ। এথিক্স মানে নৈতিকতা, আর আইসিটি এথিক্স মানে প্রযুক্তি ব্যবহারে নৈতিক দায়িত্ববোধ ও সৎ আচরণের মানে। সংজ্ঞা, আইসিটি এথিক্স বলতে বোঝায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ, সৎ, দায়িত্বপূর্ণ এবং মানবিক ব্যবহারের নিয়ম ও নীতিসমূহ। এথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ইথস, অর্থ চরিত্র, অভ্যাস বা আদর্শ। আইসিটি এর নৈতিকতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকসমূহ। 1. প্রাইভেসি গোপনীয়তা রক্ষা, ব্যক্তিগত তথ্য যেন অনুমতি ছাড়া প্রকাশ না পায়, ইউজারের ডেটা যেন নিরাপদ থাকে। 2. সিকিউরিটি নিরাপত্তা, হ্যাকিং, ভাইরাস, স্পাইওয়্যার ইত্যাদি থেকে রক্ষা করা, তথ্য সংরক্ষণে পাসওয়ার্ড, এনক্রিপশন ব্যবহারে সতর্ক। 3. ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেধাস্বত্ব, সফটওয়্যার, ছবি, লেখার কপিরাইট মানা, পাইরেটেড কন্টেন্ট ব্যবহার না করা। 4. প্লেজারিজম চৌর্যবৃত্তি, অন্যের কাজ নিজের নামে চালানো অনৈতিক, উৎস উল্লেখ করে তথ্য ব্যবহার করা। 5. ডিজিটাল সিটিজেনশিপ, প্রযুক্তিতে শালীন আচরণ, সামাজিক মাধ্যমে ভদ্রতা, সম্মান বজায় রাখা। 6. নেটিকেট ইন্টারনেট শিষ্টাচার, ইমেইল, ফোরাম, চ্যাটে বিনয় ও নিয়ম মানা, স্পাম বা অবাঞ্ছিত তথ্য প্রেরণ না করা। 7. সাইবার বুলিং বিরোধিতা, অনলাইনে অপমান, হুমকি, ট্রোলিং থেকে বিরত থাকা, অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 8. ট্রান্সপারেন্সি স্বচ্ছতা, সফটওয়্যার বা অ্যাপ কি তথ্য নেয় তা স্পষ্ট জানানো, ইউজারের সম্মতি নেওয়া। 9. অ্যাক্সেসিবিলিটি প্রাপ্যতা, প্রতিবন্ধী বা প্রযুক্তি অসুবিধাপ্রাপ্তদের জন্য সহায়ক ডিজাইন, সকলের জন্য সমান সুযোগ রাখা। 10. অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব গ্রহণ, অনৈতিক আচরণের দায় স্বীকার, ভুল হলে সংশোধনের জন্য প্রস্তুতি। নিমোনিক এইড, প্রিন্স টাপা, এই শব্দের প্রতিটি অক্ষরে মনে রাখো আইসিটি নৈতিকতার দিক। পি সমান প্রাইভেসি গোপনীয়তা, আর সমান রেসপন্সিবিলিটি দায়িত্ব, আই সমান ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেধাস্বত্ব, এন সমান নেটিকেট শিষ্টাচার, সি সমান সাইবার বুলিং অনলাইন নির্যাতন, ডি সমান ডিজিটাল সিটিজেনশিপ ডিজিটাল নাগরিকতা, টি সমান ট্রান্সপারেন্সি স্বচ্ছতা, এ সমান অ্যাক্সেসিবিলিটি প্রাপ্যতা, পি সমান প্লেজারিজম চৌর্যবৃত্তি, এ সমান অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা। বাংলা অর্থে প্রিন্স টাপা, প্রিন্সের মতো সদাচারী ব্যবহারকারী হওয়া উচিত আইসিটি জগতে। উপসংহার, প্রযুক্তি যত আধুনিক হোক, তার ব্যবহার যদি অনৈতিক হয়, তবে তা মানবতার জন্য হুমকি হয়ে ওঠে। তাই আইসিটিতে নৈতিকতা মানা মানে শুধু আইন মানা নয়,
বরং তা মানবিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। 26. আইওটি ব্যবহারের সুবিধা সম্পর্কে বিস্তারিত লেখো। ভূমিকা। আজকের বিশ্বে প্রযুক্তি আর মানুষের সম্পর্ক শুধু কম্পিউটার বা মোবাইলেই সীমাবদ্ধ নয়। বস্তুও এখন কথা বলে, সিদ্ধান্ত নেয়, এমনকি কাজও করে, এই বাস্তবতা নিয়ে এসেছে আইওটি নামক এক অভিনব খেলা। ইন্টারনেট অফ থিংস আইওটি হল বস্তুসমূহের এমন একটি নেটওয়ার্ক, যেখানে ইন্টারনেটের মাধ্যমে ডিভাইসগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। সংজ্ঞা। আইওটি বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে একাধিক জড়বস্তু, যেমন গাড়ি, ফ্রিজ, টিভি, আলো ইত্যাদিকে সংযুক্ত করে তাদের মধ্যে তথ্য বিনিময়ের ব্যবস্থা। শব্দটি এসেছে ইন্টারনেট প্লাস থিংস অর্থাৎ জিনিসের ইন্টারনেট। আইওটি এর প্রধান সুবিধাসমূহ। 1. স্মার্ট হোম অটোমেশন। ঘরের আলো, ফ্যান, এসি, টিভি ইত্যাদি নিয়ন্ত্রণ সম্ভব মোবাইল বা ভয়েস কমান্ডে। সময়, বিদ্যুৎ ও পরিশ্রম বাঁচায়। 2. স্বাস্থ্যসেবা উন্নয়ন। স্মার্ট ঘড়ি বা সেন্সর রোগীর হার্টবিট, সুগার, প্রেশার ট্র্যাক করে। দূরবর্তী চিকিৎসা সম্ভব হয়। 3. কৃষি ব্যবস্থায় আধুনিকতা। আইওটি সেন্সর দিয়ে মাটি, আর্দ্রতা, আবহাওয়া পর্যবেক্ষণ, সঠিক সময়ে সেচ ও সার প্রয়োগ নিশ্চিত হয়। 4. পরিবহন ও যান নিয়ন্ত্রণ। স্মার্ট গাড়ি রুট নির্ধারণ, জ্যাম এড়ানো ও জ্বালানি সাশ্রয় করে। স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম উন্নত হয়। 5. শিল্প ও উৎপাদনে অগ্রগতি। ফ্যাক্টরির মেশিনগুলো তথ্য ভাগ করে দক্ষভাবে কাজ করে। উৎপাদন খরচ কমে, সময় বাঁচে। 6. শক্তি সাশ্রয়। বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ রেখে খরচ কমায়। স্মার্ট গ্রিড ও সেন্সরের মাধ্যমে বিদ্যুৎ বণ্টন হয় উন্নতভাবে। 7. নিরাপত্তা বৃদ্ধি। স্মার্ট ক্যামেরা, লক ও অ্যালার্ম ব্যবস্থায় বাড়ি বা অফিস নিরাপদ। দূর থেকেই নিরীক্ষণ সম্ভব। 8. শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা। স্মার্ট ক্লাসরুম, অনলাইন ডিভাইস, রিমোট অ্যাক্সেসে শিক্ষা সহজ হয়। ডিজিটাল উপস্থিতি ও পারফরমেন্স ট্র্যাক সম্ভব। 9. বর্জ্য ও পানি ব্যবস্থাপনায় উন্নয়ন। সেন্সরের মাধ্যমে বর্জ্য বা পানির ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় হয়। দূষণ ও অপচয় রোধ হয়। 10. স্মার্ট শহর গঠন। ট্রাফিক নিয়ন্ত্রণ, বায়ু মান পর্যবেক্ষণ, পাবলিক সেফটি উন্নয়ন সম্ভব। একে বলা হয় স্মার্ট সিটি ইনিশিয়েটিভ। নিমোনিকেড, SHAPEWINGS, শেপ উইংস, আইওটি আমাদের সমাজকে ডানায় ভর করে উড়তে শেখায়। S সমান স্মার্ট হোম, স্মার্ট বাসা। H সমান হেলথকেয়ার, স্বাস্থ্যসেবা। A সমান অ্যাগ্রিকালচার, কৃষি। P সমান প্রোডাকশন, উৎপাদন। E সমান এনার্জি সেভিং, শক্তি সাশ্রয়। W সমান ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য নিয়ন্ত্রণ। I সমান ইন্ডাস্ট্রিয়াল ইউজ, শিল্প প্রয়োগ। N সমান ন্যাভিগেশন এবং ট্রান্সপথ, নির্দেশনা ও যান চলাচল। G সমান গভর্নেন্স, নগর ব্যবস্থাপনা। S সমান সিকিউরিটি, নিরাপত্তা। উপসংহার। আইওটি এখন আর ভবিষ্যতের কথা নয়। এটি আজকের বাস্তব, আমাদের জীবনকে স্মার্ট ও সহজতর করার বড় মাধ্যম। তবে এর ব্যবহার যেন হয় নিরাপদ, সচেতন, আর নৈতিকতার সীমানায়।